ট্রান্সফর্ম ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। ফটোশপে সবচেয়ে বেশি আমাদের এই ট্রান্সফর্ম টুলটি ব্যবহার করা হয়। যে কোনো কাজ করতে গেলেই সেটাকে আমাদের বড় ছোট রোটেট করার প্রয়োজন পড়ে হরহামেশাই। তো আমরা এই লেসনে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় তার একটি বেসিক আইডিয়া পাবো। ট্রান্সফর্ম করার জন্য আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্রোল এন প্রেস করে আমরা ডিফল্ট একটি ডকুমেন্ট সাইজ নিয়ে নিই এখান থেকে। এরপর এখানে একটি ইমেজ প্লেস করি। ইমেজটা প্লেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টগুলোকে বলা হয় ট্রান্সফর্ম পয়েন্ট। আমরা চাইলে এই পয়েন্টগুলো ধরে একটা ইমেজকে বড় অথবা ছোট আমাদের পছন্দ মতো সাইজে আমরা নিয়ে নিতে পারি। এখন আমি তো এটাকে বড় ছোট করছি, দেখুন যে কর্নার থেকে আমি টানছি তার বিপরীত যে কর্নারটা আছে সেই কর্নারটা ফ্রিজ হয়ে আছে, সেটাতে কোনো চেঞ্জ আসছে না। দেখুন তার মানে বিপরীত কর্নারটা ফ্রিজ থেকে আমাদের ইমেজটা প্রপোর্শন ঠিক রেখে বড় এবং ছোট হচ্ছে। কিন্তু যদি আমি চাই আমাদের ইমেজটা তার সেন্টারটা ঠিক রেখে বড় এবং ছোট হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে যে কোনো একটি সাইড থেকে এটাকে ড্র্যাগ করতে পারি। তখন আমরা কি দেখব? এটা সেন্টারটাকে ঠিক রেখে চারপাশ থেকে বড় এবং ছোট হচ্ছে। এবং আমরা যদি চাই এটাকে রোটেটও করতে পারবো। রোটেট করার জন্য কি করব? আমরা জাস্ট কর্নারে চলে যাব। কর্নারে গিয়ে দেখব এরকম একটি কার্সার আসছে, এটাকে জাস্ট আমরা ঘুরিয়ে দিব। তখন আমরা দেখতে পাচ্ছি কি এটা রোটেট হচ্ছে। এরপর জাস্ট আমরা ইন্টার প্রেস করব। এখন ইন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ট্রান্সফর্ম বক্সটা ছিল সেটা চলে গেছে। এখন এটাকে আবার ফিরিয়ে আনবো কিভাবে? এটার জন্য আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম বক্সটা আবার চলে আসছে। আমরা চাইলে এটাকে এখন বড় ছোট যেরকম ইচ্ছা আমরা করতে পারি। এবার আমি যদি চাই যে আমাদের এই ইমেজটাকেই এতক্ষণ তো প্রপোর্শন ঠিক রেখে বড় ছোট হচ্ছিল, আমি এটাকে প্রপোর্শন ঠিক রাখবো না। প্রপোর্শন ঠিক না রেখে যে কোনো একটি সাইড থেকে এটাকে বড় অথবা ছোট করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা শিফট প্রেস করে যে কোনো একটি পাশ থেকে আমরা এটাকে যে কোনোভাবে বড় অথবা ছোট করতে পারি। তবে আমি রিকমেন্ড করব যে কোনো ইমেজ যখন আমরা বড় ছোট করব অবশ্যই সেটার প্রপোর্শন ঠিক রেখে বড় ছোট করব, তা না হলে ইমেজটা দেখতে ভালো লাগবে না।